নমস্কার, ফিরে এলাম বিশ্ব বাংলা সংবাদে। প্রিয় শ্রোতা, আমরা দিন তিনেক আগে আপনাদেরকে বলেছিলাম যে দিলীপ ঘোষ কি করবেন। নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা দুর্গাপুরে, সমস্ত বাংলার বিজেপি নেতারা সেখানে যাবেন, কিন্তু বাগী দিলীপ, বিদ্রোহী দিলীপ, পুনর্জন্ম শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে পুনর্জন্ম হওয়া দিলীপ ঘোষ কি করবেন? হাজারো প্রশ্ন, নানা দিক থেকে প্রশ্ন। দিলীপ কিন্তু জানিয়ে দিয়েছিলেন শ্রমিকের সঙ্গে বৈঠক, দিল্লিতে গিয়ে বৈঠক, তারপর দিলীপ নিজেই জানিয়েছিলেন তিনি দুর্গাপুরের বৈঠকে যাচ্ছেন। ওখানকার কর্মীরা আমাকে নেমন্তন্ন করেছেন যে দিলীপ দা আসুন, একসঙ্গে আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শুনব। আর আমি সেই হিসাবে একজন কর্মী হিসেবে ওখানে যাচ্ছি, কোনো নেতা অধিকারী হিসাবে নয়। কিন্তু যেহেতু তিনি এখন দলের কোনো পদাধিকারী নন, সাংসদ নন, তিনি সর্বভারতীয় দলেরও কোনো জায়গায় নেই, একজন সদস্য মাত্র, তাই স্পষ্টভাবে বলেছিলেন তিনি বসবেন দর্শক আসনে গিয়ে এলাকার মানুষের, কর্মী, সমর্থক, যারা দলকে ভালোবাসেন, বিজেপিকে ভালোবাসেন, পার্টিকে ভালোবাসেন, তারা ডাক দিচ্ছেন। অর্থাৎ কারা ডাক দিচ্ছেন? জেলা বিজেপি, দুর্গাপুরের নেতৃত্ব, দুর্গাপুরের কর্মী, দুর্গাপুরের সমর্থক দিলীপ ঘোষকে চেয়েছিলেন, তাই দিলীপ ঘোষ তখন বলেছিলেন যাচ্ছেন। কিন্তু প্রিয় দর্শক, কি এমন হলো? কি এমন হলো? প্রকাশ্যে দিলীপ এখনো জানাননি, কিন্তু কি এমন হলো? দুর্গাপুরে 18 তারিখ শুক্রবার প্রধানমন্ত্রীর সভা, আর দিলীপ জানিয়ে দিয়েছেন তিনি এই সভায় যাচ্ছেন না। দিলীপ জানিয়ে দিয়েছেন এই সভায় যাচ্ছেন না। হলোটা কি দিলীপের? কেন যাচ্ছেন না? আবার কি বিজেপিতে কোন্দল, বিজেপিতে মারামারি, বিজেপিতে ঠেলাঠেলি, বিজেপিতে খামচাখামচি? হ্যাঁ, ঠিক, এতটুকু কোনো ভুল নয়। এই যে বিজেপি দলটা 75টা কি 77টা এমএলএ নিয়েও আস্তে আস্তে 60-এর নিচে নেমে যাচ্ছে, ঠিক এই কারণেই। কেউ কারোর পিঠ চুল করছে, রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা, নব্য নেতা, দলবদলু নেতা, আরএসএস থেকে উঠে আসা নেতা, দিল্লির পাঠানো নেতা, এসব অসংখ্য সব হচ্ছে যে গোষ্ঠী রয়েছে। আর সেই গোষ্ঠীদের মধ্যে হচ্ছে মারামারিতে কি দেখা গেল? যে লোকটা সবচেয়ে বেশি সফল রাজ্য বিজেপি সভাপতি, তিনি কি করলেন? তিনি বললেন যে প্রধানমন্ত্রীর সভায় যাবেন, কিন্তু তিনি যেতে পারলেন না। প্রিয় শ্রোতা, আসল ঘটনাটা কি হয়েছে জানেন? আসলে শ্রমিক একটু বিপ্লবী হতে চেয়েছিলেন দিলীপের সঙ্গে বৈঠকের পর, দেখানোর চেষ্টা করছিলেন ভাই ওসব আমি, কাকে বলেন তো, শুভেন্দু বা সুকান্তকে জাস্ট পাত্তা দিই না মনে করছিলেন, বোঝানোর চেষ্টা করছিলেন আমি যার সঙ্গে কথা বলবো তিনি দিল্লির নেতৃত্বের সঙ্গে বসবেন এবং তিনি আবার হচ্ছে মূল স্রোতে ফিরে আসবেন, রাজ্য সভাপতি হবেন, ঠিক এইরকম। কিন্তু বিজেপিটা যে এখনো আরএসএস বা সংঘ চালাচ্ছে না, বিজেপিরও যে অনেকখানি বক্তব্য আছে, অনেকখানি শক্তি আছে তার মাঝখানে, সে বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে আরো পরিষ্কার হয়ে যাচ্ছে এই ঘটনায়। ঘটনাটা কি আসলে? ঘটনাটা হচ্ছে এই রকম যে আরএসএস মনে করছে হ্যাঁ দিলীপকে দরকার। দিল্লিতে আরএসএস নেতার সঙ্গে বৈঠক করেছেন, বিজেপি নেতার সঙ্গে দিলীপ বৈঠক করেছেন, বলেছেন ফিরবেন, আপনি শুধু নিজেকে একটু পেরিফেরির মধ্যে রাখুন, একটু বিতর্ক থেকে দূরে রাখুন, তা নাহলে আরএসএস পুশ করতে অসুবিধা হয়। দিলীপ মেনে নিয়েছিলেন। দিলীপ দেখবেন তারপর থেকে নিজেকে অনেক গুটিয়ে নিয়েছিলেন কথা বলার মাঝখান থেকে, এবং শ্রমিক কার্যত ইয়েস করে দিয়েছিলেন যে আপনি আসুন, তারপর দেখা যাবে দুর্গাপুরের সভায়। কিন্তু দুর্গাপুরের সভায় দিলীপ যাচ্ছেন না, প্রকাশ্যে বলেননি, কিন্তু কাল তিনি মেদিনীপুরে থাকবেন, বললেন মেদিনীপুরেই কাজ করবেন।
বিশ্ব বাংলা সংবাদকে দিলীপ বলছেন তিনি মেদিনীপুরেই থাকবেন, মেদিনীপুরেই সংগঠনে কাজ করবেন, কিন্তু প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছেন না। আসলে কি বলুন তো, আসলে হচ্ছে এই যে বিজেপি, সুকান্ত বিজেপি, দিলীপ, শুভেন্দু বিজেপি, নব্য বিজেপি, কিছু নেতা হচ্ছে ভয় পেয়েছে, প্রচন্ড ভয় পেয়েছে দিলীপকে। তার কারণ দিলীপ যে স্ট্র্যাটেজিটা নিয়েছিলেন তাতে প্রধানমন্ত্রীর সভাটাই হচ্ছে পেছন দিকে চলে যেত। এমনিতেই প্রধানমন্ত্রী এখন যা সভা করছেন খুব একটা মানুষের শুনতে আগ্রহী নন, বোঝাই যায় তিনি হচ্ছে সামনের টেলিপ্রম্পটার দেখে পড়েন, একই কথা বলেন, সেই একই সুর, একই অভিযোগ, ফলে প্রধানমন্ত্রী সে ক্যারিশমা নেই এখন বাংলার মানুষ আর হচ্ছে খাচ্ছে না। এবং সব থেকে বড় কথা হলো দিলীপ কি বলেছিলেন, দিলীপ বলেছিলেন যে না, আমি জানি প্রোটোকল আছে, প্রধানমন্ত্রী এলে মঞ্চে কারা থাকবেন, কোথায় থাকবেন, কি থাকবে, সমস্ত একটা প্রোটোকলের মধ্যে পড়ে, ফলে আমি যে সেখানে থাকবো না নিশ্চিত। কোথায় থাকবেন তাহলে? দিলীপ সেদিনই বলে দিয়েছিলেন যে আমি থাকবো দর্শক আসনে, হয় সামনের দিকে নয় পেছনের দিকে, হাতে পতাকা থাকবে আর গলায় থাকবে বিজেপির জন্য স্লোগান। এবং নিশ্চিতভাবে বিজেপি বুঝেছিল, এইসব বিজেপি, শুভেন্দু সুকান্তের দল সব বুঝেছিল যে দিলীপ যদি দর্শক আসনে বসে থাকেন, দিলীপ যদি দর্শকের মাঝখানে বসে থাকে, হাতে যদি বিজেপির পতাকা থাকে, মুখে যদি হচ্ছে বিজেপির স্লোগান থাকে, তাহলে কিন্তু বিজেপির সাড়ে সর্বনাশ। ওই প্রধানমন্ত্রীর কথা কেউ বেশি শোনাবে না, সমস্ত হচ্ছে সংবাদ মাধ্যমগুলো ঘুরে ফিরে দিলীপকে, দিলীপ কেন দর্শক আসনে, দিলীপকে কেন ডেকে নেওয়া হলো না, প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি, প্রাক্তন সাংসদ, তাকে কেন ডেকে নেওয়া হলো মঞ্চে? তিনি বসছেন হচ্ছে একদম আম আদমির সঙ্গে, আম জনতার সঙ্গে, একদম কর্মী সমর্থকদের সঙ্গে। আসলে সমস্ত প্রচারের ছটাটা দিলীপের ওপর পড়ে যেত। আর সেই কারণেই এই বঙ্গ বিজেপি 26-এর নির্বাচনের শুরুয়াতটা ঠিক এভাবে করতে চায়নি, একটু হচ্ছে থমকে গেছে করতে গিয়ে। এবং অনুরোধ ছিল, শ্রমিকের কাছে অনুরোধ ছিল দিলীপকে না বলতে, যাতে প্রথম সভাটা একটু বিতর্কহীন থাকে। কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা বলুন তো, যে দিলীপ ঘোষকে ছাড়া, দিলীপ ঘোষ সবাই নেই, সেই সভা বিতর্কহীন থাকতে পারে, বরং বিতর্ক বাড়িয়ে দিয়ে চলে গেল হচ্ছে শুভেন্দু সুকান্ত এবং তাদের চেলাচামুন্ডারা। তারা তো বিতর্ক বাড়িয়ে দিয়ে গেল। দিলীপ কেন গেলেন না? যে দিলীপ বলেছিলেন যাব, সেই দিলীপ কেন গেলেন না? কে বারণ করলো? আরএসএস বারণ করলো, দিল্লি বিজেপি বারণ করলো, না শ্রমিক বারণ করলো, না কে বারণ করলো? কিন্তু আসল ঘটনাটা যে এইটা, ঘটনা কি? আসল ঘটনা হচ্ছে দিলীপ যদি হচ্ছে সামনে থেকে চলে যান, দর্শক আসনে বসেন, তাহলে সমস্ত আলোর ছটাটা দিলীপের ওপর পড়বে এবং প্রধানমন্ত্রীর সবার চাইতে মিডিয়ার তখন হচ্ছে খোরাক হয়ে যাবে, দিলীপ কেন দর্শক আসনে, কেন ডাকা হলো না দিলীপকে। খুব ভালো মতোই হচ্ছে যে এই সমস্ত দলবদলু নব্য বিজেপি, শখের বিজেপি আনারা বুঝতে পেরেছে যে বাংলায় দিলীপ ঘোষের বিকল্প কেউ নেই। বাংলায় দিলীপ ঘোষের সাংগঠনিক শক্তির সঙ্গে কেউ লড়াই করতে পারবে না বিজেপির মধ্যে। আর এটা ভালো করে বুঝেছে বলেই দিলীপ যখন মূল স্রোতে ফিরে আসছেন, শ্রমিকের হাত ধরে যখন তার পুনর্জন্ম হচ্ছে, ঠিক তখনই হচ্ছে বাধা তৈরি করার চেষ্টা, আটকে দেওয়ার চেষ্টা, থামিয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু শুভেন্দু সুকান্ত, আপনাদের বলছি, এভাবে কি দিলীপকে আটকাতে পারবেন? পারবেন না। এ শুধু ফুটা পাত্রে জল ঢেলে দিবারাত্র তৃষ্ণা মিটাবারে। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য বিষয় নিয়ে। বিশ্ব বাংলা সংবাদ দেখতে থাকুন, পড়তে থাকুন।